হ্যালো, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? ভিউয়ার্স, আমি আজকে করছি অতি সাধারণ একটি খাবার, কিন্তু অনেক মজাদার, কাঁচা কলার কাবাব। কাঁচা কলার কাবাব আমরা অনেকে অনেকভাবে করে থাকি। তা আমি আজকে আমার মতো করে করেছি, মানে আমি যেভাবে আর কি পারি বা সবসময় করে থাকি সেভাবেই করেছি। তো চলো দেখে নেওয়া যাক আমি এই কাঁচা কলার কাবাবটা কিভাবে করেছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের এতটুকু, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। চলো চলে যাই আমরা রান্নার মূল পর্বে। ভিউয়ার্স, এখানে আমি বুটের ডাল সেদ্ধ দিয়েছি। আমরা মাংসের কাবাব যেভাবে বানিয়ে থাকি, কাবাব বা টিকিয়া, সেভাবে আমি এখানে বুটের ডাল দিয়েছি। 1 পিস মুরগির মাংস, দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর পাশের চুলায় আমি কাঁচা কলা সেদ্ধ করতে দিয়েছি। আমি মিক্সারে বুটের ডাল এবং মুরগির মাংসটা যে সেদ্ধ করে নিয়েছি সেটা আমি ব্লেন্ড করে নেব। আমার এগুলো পেস্ট করা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এখন আমি একটা বলে আজড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি কাঁচা কলা যতটা দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ বুটের ডালটা দিয়েছি, কারণ কাঁচা কলা তো এমনিতে নরম, সেদ্ধ করলে একটু পানি পানি হয়ে যায়, সেই জন্য আমি বুটের ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে আমি 10টা কাঁচা কলা নিয়েছি। বুটের ডাল দিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ। তো ভিউয়ার্স, এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমরা যদি এইভাবে কাঁচা কলার কাটলেট বানাই, কাটলেট বা কাবাব বানাই, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলার কাবাব। সবাই মনে করবে এটা মাংসের কাবাব। খেতে কিন্তু এতটাই ভালো হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, চিলি ফ্লেক্স দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একে একে সব উপকরণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি প্রথমে লবণ এবং চিলি ফ্লেক্সটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটু কর্নফ্লাওয়ার, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবারও ভালোভাবে কলা এবং বুটের ডালের সঙ্গে মাখিয়ে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো শেষে একটু ঘিটা দিলে এর ফ্লেভারটাও সুন্দর হবে, খেতে ভালোই লাগবে। ডিম তো অবশ্যই দিতে হবে, যেহেতু কাবাব বলে কথা, ডিম না দিলে কি চলে, তাই এখানে আমি ডিমটাও ব্যবহার করব। তো সবগুলো উপকরণ আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে আসছে অলমোস্ট। ঘি দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি কাবাব তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেবে, কারণ তোমাদের সাহায্য এবং সাপোর্ট না পেলে এগোনো সম্ভব না। এখন আমি কাবাব তৈরি করে নিচ্ছি। আমরা কাবাব যেভাবে শেপ দেই সেভাবেই এগুলো বানিয়ে নেব। আর কাবাবগুলো বানিয়ে নিয়ে আমি এখানে নিয়েছি আটা, আর আটার মধ্যে দিয়েছি সামান্য দিয়েছি আমি কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু মুড়িয়ে নিয়ে দেন কাবাবগুলো ফ্রিজে রেখে দিব। তোমাদের আমি একটু ভেজে দেখিয়ে দিই যেটা ভাজলে কতটা ভালো হয়। আমি তেল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তেলটা আগে ভালোভাবে গরম করে নিয়েছি, দেন আমি এগুলো ভেজে নিচ্ছি। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কালারটা কত সুন্দর হয়েছে। আর ভিউয়ার্স, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই এইভাবে বাসায় বানিয়ে দেখবে, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। হয়ে গেল কাঁচা কলার কাবাব। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আশা করি তোমরা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু মন্দ লাগবে না। আর যাদেরকে খাওয়াবে, বাসায় মেহমান আসলে খাওয়ালে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিসের কাবাব। মেহমানদারিতে বা পোলাও সব কিছুর সঙ্গে কিংবা বিকেলের নাস্তায় বেশ ভালোই লাগবে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটি রান্নার নোটিফিকেশনে তোমরা প্রথমেই পেয়ে যাও। আল্লাহ হাফেজ।